তোমাদের হাতে দিব। আমি মনে করি এটা তোমরা নিজেরাই সবুজ, হাতে থাকবে আর এক সবুজ, এই দুই সবুজ মিলে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে। এবং আমি জেনে অত্যন্ত খুশি, টিচিং স্টুডেন্ট এদের সঙ্গে আমরা পারিবারিকভাবেও ওতপ্রোতভাবে এগুলো আমি খেয়াল রাখি সচেতন নাগরিক হিসাবে। আমার প্রতি বলো, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সার করতে, তোমাদের উৎসাহ দেব। যে আমাদের চারপাশে আমরা দেখতে পাই শহর গড়ে তুলতে হলে আমাদের গাছ কাটতে হয়। এখন শহর তো আমাদের আধুনিক সমাজে যদি আমরা এগোতে চাই, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহর গড়ে তোলা দরকার। কিন্তু আমরা গাছ কাটা ছাড়াও কিভাবে শহর গড়ে তুলতে পারি? উন্নয়নশীল দেশ তোমরা জানো, এখানে উন্নয়নের যেমন প্রয়োজন আছে, তেমনি পরিবেশকে টিকিয়ে রাখারও আমাদের একই দাবি আছে। কাজে আমি মনে করি যে পরিবেশ বাঁচিয়ে রেখে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে আমাদের মনোযোগী হইতে হবে। তোমরা জানো যে উন্নয়নের পরেও কিন্তু সবুজায়ন সম্ভব। যেমন তুমি কোথাও একটা ফ্যাক্টরি করলা, সেই ফ্যাক্টরির চারিদিকে যে প্রতি জায়গা আছে দেয়া এবং তাদের মাধ্যমে সবুজায়ন বিপ্লবটা ছড়ানো, এটা ছিল আমার একটা উদ্দেশ্য। এজন্যই আমি পুলিশ লাইন স্কুলকে বেছে নিয়েছি এবং এখানকার কোমলমতি ছাত্রছাত্রীদের আপনারা দেখছেন তাদের ক্লাসরুমে যে তাদেরকে আমি যে উৎসাহিত করা, তার সঙ্গে তাদের অ্যাক্টিভিটিস দেখেই গড়ে ওঠে। এবং কারণ আমি তো আগস্ট পরবর্তী সেপ্টেম্বরের 1 তারিখে ঢাকা রেঞ্জে যোগদান করি। আপনারা জানেন যে জনগণকে সাথে নিয়ে পুলিশিং সেটা যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা। এবং আপনারা জানেন যে থানার ওসি একটা সতর্কতা অবলম্বন করা হবে।